আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার 2026। বন্ধুরা, আজকের আবহাওয়া আসতে চলেছে ধীরে ধীরে পরিবর্তন। কোথাও মেঘলা আকাশ, কোথাও কুয়াশা। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিক থাকলেও রাতের দিকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আসতে চলেছে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ। তো আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 23শে জানুয়ারি শুক্রবার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথাও কুয়াশা, কোথাও মেঘলা আকাশ এবং কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করবেন। সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 14টি জেলায় বেশিরভাগ এলাকায় আকাশটা অনেকটাই পরিষ্কার রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বহু জেলার রোদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় আকাশটা অনেকটাই পরিষ্কার রয়েছে। এর ফলে বন্ধুরা, দিনের বেলায় শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে শীত প্রায় অনুভূত হচ্ছে না। তবে ব্যতিক্রম হিসাবে রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 স্থানে শেষ রাতের দিকে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এই অঞ্চলগুলোতে হালকা শীত এখনও অনুভূত হচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে বন্ধুরা, ভারতের বিহার রাজ্য সংলগ্ন এলাকায় কিছু মেঘ জমতে শুরু করেছে। এই মেঘমালাগুলো আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহীর খুলনা, বরিশাল অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। এই বিষয়ে পরবর্তী আপডেট আপনাদের আরও বিস্তারিত জানানো হবে। এই পর্যায়ে বন্ধুরা, আমি আপনাদের ইউরোপিয়ান মডেলের সরাসরি মেঘমালার আপডেট দেখাচ্ছি। 22 জানুয়ারি বৃহস্পতিবার ভোর সকাল 6টার দিকে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিম অঞ্চলে সবকটি জেলার আকাশও সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারেই স্বাভাবিক রয়েছে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আগামী 10 দিনের মধ্যে। তাই যারা মৎস্যজীবী ভাইরা আছেন তারা সমুদ্রে যেতে পারেন। কোনো ধরনের সতর্ক সংকেত জারি নেই ইনশাল্লাহ। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8 বিভাগের 14টি জেলার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে। সরাসরি রোদের উপস্থিতি থাকতে পারে। এর ফলে দিনের বেলায় আবহাওয়া কিছুটা আরামদায়ক অনুভূত হতে পারে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। 23 জানুয়ারি শুক্রবার ভোরের দিকে কিছু কিছু জেলায় আরও হালকা কুয়াশা দেখা যেতে পারে। দিনের বেলায় সারা দেশে আকাশ পরিষ্কার থাকবে। 24, 25 এবং 26শে জানুয়ারি আবহাওয়া তেমন কোনো বড় পরিবর্তন সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হলো চলতি মাসের শেষের দিকে অর্থাৎ 28 থেকে 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের একটি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। এই ছিল আজকের 22শে জানুয়ারি বৃহস্পতিবার 2026 সালে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।